কিছু আনকমন সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আজকে দেখাবো। তো এই ধরনের গ্রামার টিপস পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখো, আমরা প্রথম এক্সাম্পল নিয়েছি, এই ধরনের দিয়ে থাকে পরীক্ষায়, বিশেষ করে কম্পিটিশন পরীক্ষায় বা মাধ্যমিক এইচএসে এই ধরনের প্রশ্ন পাবে তোমরা। তো সেই কারণে টিপসগুলো জেনে রাখা দরকার। দেখো, রাহুল সেড টু রক্তিম, উইল ইউ হেল্প মি ফ্রেন্ড বা মাই ফ্রেন্ড, এই টাইপের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু রক্তিমকে রাহুল ফ্রেন্ড বলছে, ফ্রেন্ড বলে সম্বোধন করছে। সে কারণে বাক্যটা শুরু হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, বা যদি মাই ফ্রেন্ড থাকতো তাহলে রাহুলের বন্ধু হিসাবে অ্যাড্রেসিং অ্যাজ হিজ ফ্রেন্ড হতো। এবার নর্মাল ন্যারেশন চেঞ্জ, এইভাবে শুরু করার পর নর্মাল ন্যারেশন চেঞ্জ হবে। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, রাহুল আস্কড, এটা প্রশ্নবোধক বাক্য, সে কারণে আস্কড হলো। আস্কড রক্তিম, ইফ বা ওয়েদার লিঙ্কার, ইফ হি বলতে এখানে রক্তিম, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা সম্পূর্ণ বাক্যে লিখে দেবে রক্তিম শব্দটা যাকে বলছে তা সে। হি উড হেল্প হিম, এখানে হিম বলতে রাহুল। তাহলে মনে রাখবে, ফ্রেন্ড বা ব্রাদার বা সিস্টার, যখন বক্তা এবং শ্রোতা উভয় থাকছে তারপরেও ফ্রেন্ড, ব্রাদার, সিস্টার এই ধরনের শব্দগুলো আছে, তখন কিন্তু অ্যাড্রেসিং শব্দটা ব্যবহার করবে। অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, রাহুল আস্কড। কিন্তু স্যার, ম্যাডাম এই ধরনের শব্দগুলো তখন অ্যাড্রেস হবে না, অ্যাড্রেস করা যাবে না, কেননা এগুলো রিকোয়েস্ট বা আমি দেখাচ্ছি নেক্সট এক্সাম্পল নিয়ে। দেখো পরের এক্সাম্পল, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, ক্যান উই গো আউটসাইড স্যার। এখানে দেখো টিচারকে বলেছে এবং এখানে স্যার শব্দটাও দেওয়া আছে। তো সেক্ষেত্রে কি করবে? দ্য স্টুডেন্টস আস্ক দ্য টিচার, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি রিকোয়েস্টেড হয়ে যাবে। এখানে যেহেতু ইন্টারোগেটিভ নয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ নয়, তাই আস্ক ব্যবহার হলো। দ্য স্টুডেন্টস আস্ক দ্য টিচার, এরপর শ্রোতা টিচার বসানোর পর পোলাইটলি বা জেন্টলি এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয়। তাহলে স্যার বা ম্যাডাম এইগুলো থাকলে ইম্পারেটিভ ছাড়া অন্য সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা পোলাইটলি বা জেন্টলি শব্দ ব্যবহার করবে। এরপর আমি নর্মাল ন্যারেশন চেঞ্জ করেছি, ইফ দে কুড গো আউটসাইড। নেক্সট দেখো, আমন সেড টু জয়ী, কনগ্র্যাচুলেশনস। তো এই ধরনের বাক্যের ন্যারেশন কীভাবে হবে? আমন সরাসরি কনগ্র্যাচুলেটেড, জয়ী শ্রোতার নাম, কনগ্র্যাচুলেটেডের পরে বসছে। খুব সিম্পল, খুব সহজ। আমন কনগ্র্যাচুলেটেড জয়ী। যে ধরনের থ্যাঙ্কটের ক্ষেত্রে যেমন হয়ে থাকে, থ্যাঙ্ক শব্দ থাকলে যেমন সরাসরি থ্যাঙ্কড বসে যায়, এখানে কোনো লিঙ্কার বা কোনো রকম টেন্সের পরিবর্তন জাস্ট হয়েছে, সব বাক্য পরিবর্তন, শব্দ পরিবর্তন, এই ধরনের কিচ্ছু করার দরকার নেই। থ্যাঙ্কড, যদি থ্যাঙ্ক ইউ থাকতো তো আমন থ্যাঙ্কড জয়ী। এখানে কনগ্র্যাচুলেশন আছে, আমন কনগ্র্যাচুলেটেড জয়ী, এইভাবে জাস্ট পরিবর্তন হয়, এখানে কোনো লিঙ্কারের দরকার হয় না। আবার দেখো, গ্র্যান্ডমা সেড টু অংশু, একটু অন্যরকম এক্সাম্পল নিয়েছি, আই লাভ ইউ ডিয়ার। তো এখানে এভাবে যখন ডিয়ার বা ডার্লিং এই শব্দগুলো থাকবে তখন অ্যাফেকশনেটলি শব্দটা ব্যবহার করতে হয়। এটা তোমরা রিপোর্টিং ভার্বের আগে, মানে যে বলছে বক্তার পরেও বসাতে পারো, বা শ্রোতা যদি থাকে শ্রোতার নাম বসানোর পরেও বসাতে পারো। তো গ্র্যান্ডমা অ্যাফেকশনেটলি টোল্ড অংশু দ্যাট সি লাভড হিম, বা এই অ্যান্সারটা গ্র্যান্ডমা সেড টু অংশু আই লাভ ইউ ডিয়ার। তো গ্র্যান্ডমা টোল্ড অংশু অ্যাফেকশনেটলি দ্যাট সি লাভড হিম। তো এইভাবে অ্যাফেকশনেটলি শব্দটা যেমন পোলাইটলি ব্যবহার করলে এখানে স্নেহ, ভালোবাসা এইগুলো দিয়ে, ডিয়ার, ডার্লিং বা চাইল্ড এই শব্দগুলো দিয়ে ভালোবাসা বোঝানো হয়, সে কারণে অ্যাফেকশনেটলি শব্দের প্রয়োগ হবে। প্রকৃতই শেখার ইচ্ছা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, শিখতে পারবে অনেক কিছুই। নেক্সট আমরা নিয়েছি চুবুকপ সেড টু লোমব, স্পিক ইট আউট মাই চাইল্ড।
তাহলে আগেই বললাম চাইল্ড, ডিয়ার, ডার্লিং এই ধরনের শব্দগুলো সবসময় ভালোবাসা প্রকাশ করে। তো এখানে আমরা অ্যাফেকশনেটলি শব্দটা একটু অন্য জায়গায় ব্যবহার করলাম। চুবুকপ রিকোয়েস্টেড লমব অ্যাফেকশনেটলি টু স্পিক ইট আউট। যদি এটাকে অনুরোধ হিসাবে ধরো, যদি বাক্যের অর্থ ঠিকমতো বুঝতে না পারো, এখানে চুবুকপ আস্কড লমব অ্যাফেকশনেটলি টু স্পিক ইট আউট। এভাবেও তোমরা করতে পারো। অবশ্যই লাইক কমেন্ট করে প্রাণিত করবে।